বলুন আপনার নাম। আমার নাম তুষার প্রধান, মৌসুনী, কুসুমতলা। আচ্ছা, একটু আমাকে বলবেন এই খড় যে দিয়েছেন, খড় দিয়ে আপনার লাভ কি হয়েছে, ক্ষতি কি হয়েছে? উনি আমাকে প্রথম বলেছিলেন যে মাটিতে ভাটিতে খড় দেবেন এবং সে কেবল 4 রাস্তায় খড়, 4 রাস্তায় পুরো হজা খড়। মানে গোয়াল থেকে যে ঝাড়লেগুলো বাড়ায় বা হজা বেরোয়, সেই হজা খড়টা 4 রাস্তায় দেওয়া আছে। দেওয়ার পর থেকে প্রথম কিন্তু আমি 10-12 লাইন দিই। দেওয়ার পরে বাড়ির পাশে পূজার জন্য একটু সমস্যার জন্য আমি দিইনি, 5-7 দিন আটকে যাই। কিন্তু সেইটা তফাতটা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে যায় যে খড়ের উপকারিতা কি, তার যে গ্রোথ এবং কালার এবং জল ধারণ ক্ষমতাটা কতটা, এবং মানে গাছকে যে কতটা ডেভেলপ করতে পারে তার প্রমাণ। আগে এইভাবে আমরা দিতাম না, এইভাবে করতাম না, এবং চের ফাংশনও খুব ভালো, কোনো সমস্যা নেই। কেউ ভয় দেখায়নি আপনাকে খড় দিলে বাগান মরে যেতে পারে? আগে তো এইভাবে অনেক যারা মিস্ত্রি বরস দেখতো তারা বলতো যে বাড়িতে এইভাবে খড় দিলে রোগ আসবে বা গেন্ডি আসবে, সব কিছু মানে না বলতো। কিন্তু এখন তো তার সম্পূর্ণ বিপরীত। এতে জীবাণু মানে খুব ভালো কাজ করছে এবং জৈব ভালো কাজ করছে। আপনি আপনার বাগান এই রকম যে এখানটায় যেমন দেখছি এমন না, পুরোটা কেমন বলছেন? মানে পুরোটা একই টাইপের না? পুরোটা একই টাইপের, কোনো জায়গায় একটু কম নেই, খামতি নেই। যে এক জায়গায় একটু কম আছে, খারাপ আছে, সাইডে খারাপ আছে, মাঝু একটু সাইডে ভালো, বা এক জায়গায় ভালো একটা না। আপনি যেখানে দেখবেন সেখানে একই রকম কোয়ালিটির পাতা এবং আরও পাতা, এবং যত উপর দিকে আছে পাতা ডেভেলপ হচ্ছে। পাতা কত বড় পাতা, এই পাতাগুলো কত বড় বড় পাতা। আচ্ছা, পাতাটা খুব মোটা দেখছি। পাতাটা মোটা দেখছি। এটা কি আগে হতো এই রকম মোটা? না, আগে হতো না। একটা পাতা আমার একটা 3 দিন আজকের পাতা ভেঙে এক জায়গায় পড়ে আছে খাড়পান, সেটাকে আমার কালকে খাড়পান ভাঙা হবে। এখনো মধ্যে পাতা হয়নি, ভাটিতে পড়ে আছে। আপনি এটাকে নিয়ে কিভাবে ভাবছেন, এই জৈব সার বা চাষকে নিয়ে কিভাবে ভাবছেন? এলাকা ভিত্তিক সবাইকে, আজকের যা এই যুগের যা পরিস্থিতি, রাসায়নিক ব্যবহার করে যা মাটির যা পরিবেশ তৈরি হয়ে গেছে, এই জৈব প্রযুক্তি বা জৈব চাষ না করলে পরবর্তী দিনে পুরো এলাকা নষ্ট হবে এবং চাষ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, খরচের ব্যাপারে যদি বলেন, আগে যে চাষ করতেন যে খরচ হতো, এখন খরচ সেটা বেশি না? চাষ করতাম, এখন আমার দোকান বাকি হয়েছে 1-1.5 লাখ টাকা, বাকি শোধ হয়নি। কিন্তু আমি আজকে 4 মাস এসে দেখলাম খুব কমই খরচ, নামমাত্র খরচ, এটা ভাবা যায় না। সবাই বলছে জৈবতে বেশি খরচ। না, ওটাও ভুল কথা। আরও একটা জিনিস আমার উপলব্ধি, জৈব চাষ করতে হলে কিন্তু গরুর প্রয়োজন, গরু পালতে হবে, গোবর প্রয়োজন। গরু না পাললে, গোবর না হলে সেভাবে জৈব প্রযুক্তি ব্যবহার করে ততটা হয়তো লাভ পাওয়া যাবে, ততটা বেশি পাওয়া যাবে না। জৈব প্রযুক্তিতে চাষ করতে হলে গোবর প্লাস খড় প্রয়োজন। খড় তো আগে ব্যবহার হতো না, আপনাদের ব্যবহার হতো না। এখন কি মনে হয় খড়ের দাম বাড়বে? খড়ের দাম তো বাড়বে, প্রয়োজন সেভাবে সবাই যদি ব্যবহার করে অবশ্যই খড়ের দাম বাড়বে, এবং খড়ের উপকারিতা প্রচুর পরিমাণে। আরেকবার যদি নামটা বলেন। নাম তুষার প্রধান, মৌসুনী, কুসুমতলা, মৌসুনী আইল্যান্ড।